হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের মধ্যে আছেন। এমত সময় যখন কোনোভাবে এই গজব আমার আল্লাহ বন্ধ করেন না, এমত সময় তারা চিন্তা ভাবনা করছে কি করলে স্রষ্টা আমাদের এই গজব থেকে বাঁচাবেন। এমত সময় ইবলিস শয়তান মানুষ রূপে তিনি তাদের কাছে পদার্পণ করলেন। তাদের সম্মুখে এসে বলছেন, অবশ্যই তোমাদের এই বিপদ থেকে বাঁচার তোমাদের রাস্তা আছে। এই জাহাজের মধ্যে একজন মানুষ রয়েছে, যে মানুষটার প্রতি স্রষ্টা খুশি নয়। ওই মানুষটাকে যদি জাহাজ থেকে তোমরা ফেলে দাও, তবেই তোমাদের এই বিপদ থেকে, এই গজব থেকে বাঁচার উপায় বার হবে, নচেত তোমরা এই গজব থেকে কেউই তোমরা বাঁচতে পারবে না। তেনারা তখন বললেন, সেই মানুষটাকে আমরা কিভাবে চিনব, কাকে ধরবো? হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পয়গম্বর। ইবলিসের ধোঁকা, এই ইবলিসের শত্রুতা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কারণ তিনি একজন ঈমানওয়ালা, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি একজন আল্লাহর পয়গম্বর। এবার ইবলিস শয়তান বলছে, কাজ করো, উপায় একটাই আছে, তোমরা লটারি করো। তোমরা এক একজন করে জাহাজের যত মানুষ আছে সবার নামটা তোমরা লেখো। সবার নামটা লিখে তোমরা লটারি করো। যার নামটা উঠে আসবে নিশ্চিত মনে রাখো ওই মানুষটাই হবে সব থেকে খারাপ। ওই মানুষটাকে ফেললেই, জাহাজ থেকে ফেললেই তোমাদের এই বিপদ থেকে তোমরা মুক্ত হতে পারবে। ইবলিস শয়তানের কথা শুনে তারা তৎসময় সবার নামটা লিখে এবার তারা লটারি করতে লাগলো। প্রথম হাতটা রেখে যে কাগজটা তুললেন, এই কাগজটা তোলার পরে যার নামটা এলো তিনি অন্য কেউ নয়, হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। একটা মানুষের সাথে কদিন ধরে তারা এইভাবে রাস্তায় ভ্রমণ করছে, ইউনূস নবীর চলাফেরা, উঠা বসা তারা দেখছেন। যে মানুষটা তো খুব ভালো মানুষ, যে মানুষটার নাম উঠেছে, আর ওই মানুষ তিনি বললেন যে এই মানুষটা খারাপ, না এটা মানা সম্ভব নয়। তারা আবার ইবলিস শয়তানের কাছে গেলেন। ইউনূস নবীর সামনে আসলে তো ইবলিস শয়তানকে ধরে ফেলবে। তারা আবার গোপনে ওই মানুষটার সাথে, মানে ইবলিস শয়তানের সাথে দেখা করলেন। যে মানুষটার নাম উঠেছে আমরা এই মানুষটা কখনোই খারাপ বলতে পারছি না। বলছে আপনারা বিশ্বাস করুন, ওই মানুষটাই অবশ্যই, ওই মানুষটাকে যদি জাহাজ থেকে ফেলে দেওয়া হয় আপনারা এই বিপদ থেকে মুক্ত পাবেন। আপনারা যদি মনে করেন দুবারা আবার এই লটারি করবেন, আপনারা আবার দুবারা এই লটারি করুন, দেখুন দ্বিতীয়বার ওই লোকের নামই উঠে আসবে। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবলিস শয়তানের কথা মতো আবার তারা চিঠিটা নিয়ে আবার খেলা শুরু করলো। দেখা যায় দ্বিতীয়বার আবার যখন নামটা তোলা হয়, দ্বিতীয়বারও দেখা যায় হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাও সে উঠে আসে। আবার তৃতীয়বার ফেলা হয়, তৃতীয়বার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা উঠে আসে। এমন সময় তারা সিদ্ধান্ত নিল, না 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 না, এই মানুষটাই খারাপ, কারণ তার নামটা বারংবার উঠে আসে। আমরা জাহাজ থেকে তাকে এমনি করে ফেলে দেব। যখনই হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো, ওই জাহাজের একটা নীল বর্ণের একটা মাছ, তিমি মাছ, এই মাছটা ছুটে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক গালে গিলে ফেললেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে মাছ গিলে ফেললেন। ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য একটা এখানে কোশ্চেন যদি কেউ করে, কুইজ যদি কেউ করে, যে জ্যান্ত কবরের বিষয়ে যদি কেউ কুইজ করে, দেখবেন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা উঠে আসে। যে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মাছের পেটে চলে গেলেন,
এই মাছের পেটে যাবার পরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে ওই সাগরের একেবারে গভীর নিচে নিয়ে চলে গেলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর নিচেই গিয়ে দেখছেন সাগরের ভিতরে এক ধরনের আপনার শ্যাওলা ধরনের এক ধরনের গাছগাছালি জমিনের নিচে আছে, যে গাছগুলো দ্বারা ওই সাগরের নিচেই তারা আল্লাহ পাকের তাসবিহ আল্লাহ পাকের জিকির করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ বন্ধুরা, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে শুয়ে শুয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন, তিনি জ্ঞান হারা হয়ে গেলেন। তিনি স্বপ্নে দেখতে পান ওই নদীর ওই সাগরের বিচখানে যত আল্লাহ পাকের সৃষ্টি মাছলি আছে, মাছ আছে, যত ওই সাগরের এমনি করে কুমির ইত্যাদি পোকামাকড় যা আছে সব কিছুই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার সেন্সটা ফিরে এলো। মায়ের গর্ভে আপনার মাছের গর্ভেই তার সেন্স ফিরে এলো। হযরত জামানের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের গর্ভে তার জ্ঞান ফিরে এলো, তিনি অনুশোচনা করতে লাগলেন, অনুতপ্ত হতে লাগলেন, হায় রে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন, তার বড় সর্বদা সর্বসময় আল্লাহর জিকির ফিকিরে মগ্ন থাকতে পারি না। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মাছের পেটে শুয়ে শুয়ে তিনি ভাবছেন, না না না, এখানে নিশ্চয় আমি দেখতে পাই সবাই আল্লাহর জিকির করে। আমি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই সেই মহান স্রষ্টা, সেই রবের জিকিরে আমি এই মাছের পেটে বসে বসে করব। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে শুয়ে 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 তিনি আল্লাহ পাকের তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই তাসবিহ তিনি মাছের পেটে পড়তে শুরু করেছে। হযরত জামানের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মাছের পেটের ভিতরে এই তাসবিহ জপ করছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গভীর নিচ থেকে ওই মাছলিটাকে আবার ভাসিয়ে 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 তার শরীরের অসুস্থতা তৈরি করে দিয়েছে। মানুষের শরীরে অসুস্থতা হলে অনেক সময় উল্টি হয়, বমি হয়, ওই মাছটির পেটে এমন অসুস্থতা আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওই সাগরের গভীর তলদেশ থেকে সে ভেসে 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 সাগরের কিনারায় চলে আসে। সাগরের কিনারায় এসে যখনই তিনি উল্টি করলেন, উল্টি করার সাথে সাথে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই নিয়ামত সমূহ দুনিয়ার মুখ আবার ফিরে পেলে। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাছের পেটে কোনো মানুষ বাঁচতে পারে না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এটা হলো নবী ইউনূস আলাইহিস সালামের মুজিজা, আর এই মুজিজাটা আমি আল্লাহ প্রকাশ করলাম। আমি আল্লাহ তার এই বিপদ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে মুক্ত করলাম। সেই দিনটা বেছে বেছে এই মর্যাদাপূর্ণ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটা বেছে নিয়েছিলাম। হে তরুণ বন্ধুরা, এই 10ই মুহররম আশুরার দিনে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় একটা বিপদ থেকে আমার আল্লাহ রক্ষা করেছিলেন। ভাই আমার, দোস্ত আমার, আমরা যে নামাজ পড়ি আসরের নামাজ, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। এই 3 রাকাত ফরজ আমরা যে নামাজ পড়ি এটা হলো নবী ইউনূস আলাইহিস সালামের নামাজ। পেলাম কবে? এই 10ই মুহররম আশুরার দিন। ফজরের নামাজ পেলাম 10ই মুহররম আশুরার দিনে। আমরা এই 10ই মুহররমের দিনে আবার পাচ্ছি আপনার মাগরিবের নামাজ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমি মাছের পেটের অন্ধকার আর সাগরের গভীর তলদেশের অন্ধকার
আর রাতের গভীর অন্ধকার, এই তিনটি অন্ধকার থেকে যেদিন মুক্ত হয়েছিলাম, আমি এই তিনটি অন্ধকারের কারণে আমি 3 রাকাত আমি নামাজ আল্লাহর শুকর আদায়ার্থে পড়েছিলাম। আর আল্লাহ বললেন, হাবিব, আমি সেই মর্যাদাপূর্ণ আমার পয়গম্বরের সেই শুকরিয়া আদায় করা নামাজ, যেটা আমি কবুলিয়াতের দপ্তরে কবুল করেছিলাম, সেই মর্যাদা সুসম্পূর্ণ নামাজ আপনার উম্মতকে দিয়ে একের বিনিময় আমি আল্লাহ 10 ওয়াক্তের নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আমরা সালাত এই 10ই মুহররম আশুরার দিন ফজরের নামাজ পেলাম, আসরের নামাজ, জোহর মাগরিবের নামাজ পেলাম। ভাই আমার, দোস্ত আমার, এই 10ই মুহররম আশুরার দিন আমরা জানি জামানার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, একজন নবীর নাম ইব্রাহিম নবী। আপনাদের জানা, ইব্রাহিম নবীর বাপের নাম ছিল আজর। আজর ছিলেন তার বাপের নাম। তিনি আপনার মূর্তি পূজারী ছিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী, আর তার পিতা ছিলেন একজন মূর্তি পূজারী। ভাই আমার, দোস্ত আমার, তো হযরত ইব্রাহিম নবীর পিতা তিনি একজন ছিলেন তার সময়ের আপনার ধর্মগুরু ছিলেন, এবং তিনি নিজে হাতে তিনি মূর্তি বানাতেন। তো এই আজর যখন বয়স হয়ে গেছে, তার মনের শখ হলো, তার মনের তামান্না হলো, আমার একটা বেটা হয়েছে, আমার একটা ছেলে হয়েছে। আহারে, আমি ভেবেছিলাম আমি যে সবার ধর্মগুরু, আমার পরে কে ধর্মগুরু হবে? না, আমার আওলাদ, আমার সন্তান ইব্রাহিম আছে। আমি ভেবেছিলাম আমি যে শিল্পের কাজ করি, আমি যে হাতে মূর্তি বানাই, এই কাজ আমি কারকে অর্পণ করে যাব? না, আমার বেটা ইব্রাহিমকেই দিয়ে যাব। ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি তো একজন নবী। কখনো কি এটা সম্ভব হবে? কখনো এটা সম্ভব নয়। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টুকটুক করে বড় হচ্ছেন, আর আল্লাহ যাদেরকে পয়গম্বর করেছেন, যাদেরকে নবী করেছেন, বাল্য জীবন থেকে আল্লাহ তাদেরকে এত জ্ঞান ঢেলে দিয়েছেন, এত ইলম ঢেলে দিয়েছেন, যে তারা ভালো এবং মন্দটাকে বিচার করতে সক্ষম ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পয়গম্বরদের জীবনে কোনো দাগ থাকবে, সে যুগের মানুষ, সে সময়ের মানুষ তাকে পয়গম্বর বলে মানতে নারাজ হবে। ইব্রাহিম, তুমি নবী বলে দাবি করছো, দুদিন আগেই তো তুমি সুদ খেতে, দুদিন আগেই তো তুমি মদ খেতে, দুদিন আগেই তুমি গুন্ডা ছিলে, মুস্তান ছিলে, মেনে নেবে? আল্লাহ ওই জন্য নবীদের এত বাল্য জীবন থেকে এত সুসম্পূর্ণ জ্ঞান দিয়েছিলেন, যে তাদের জীবনের কোনো ভুল, তাদের জীবনের কোনো অন্যায় মানুষের চোখে ধরা পড়বে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনে কোনো অপরাধ, কোনো অন্যায় তিনি করতে পারেন না, বিদায় তিনি যে হাতে মূর্তি বানাবে এটা কোনোদিন সম্ভব নয়। কারণ তিনি দাওয়াত দেবেন এক স্রষ্টা, তিনি এক প্রভু মহান আল্লাহর দাওয়াত দেবেন। পৃথিবীতে আর কোন বস্তুকে স্রষ্টা বলার জন্য তিনি কোনদিন জবানে বলবেন না, হাত দ্বারা সেটিকে আপনার ইঙ্গিত করবেন না, জবান দ্বারা তিনি বলবেন না, এটাই তো স্বাভাবিক। হে তরুণ বন্ধুরা, হে জওয়ানেরা, আগে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলো। এবারে নিজের বাপ আজরকে তিনি নিজেই বলতে লাগলেন। এমনি করে বাপ বেটার ভিতরে ডিভাইডেড শুরু হলো। তৎসময়ের বাদশা ছিল নমরুদ। এই নমরুদের কাছে আজর নিজের বেটা ইব্রাহিমের বিচার দিল। বাপ সন্তানের বিচার দিল নমরুদের কাছে। যখন বিচার দিল, একের পর এক নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা নয়, অনেক ঘটনা ছিল। একটা সময় কাবার ভিতরে বহু মূর্তি ছিল, যে মূর্তিগুলি কাবা পবিত্র স্থানকে তিনি কাবা পবিত্র স্থানকে পবিত্রতার বর্ণনা দেওয়ার লক্ষ্যে তিনি বারংবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, হয়নি। অবশেষে তিনি সুকৌশলে তিনি নিজে কুড়াল দিয়ে ভাঙচুর করে অবশেষে বড় মূর্তি গলায় সেটাকে পরিয়ে দিল।
ভাই আমার, দোস্ত আমার, তো তিনি যখন এই সমস্ত কাজগুলি করেছেন সুকৌশলে, তাদের হাত থেকেও তিনি বেঁচেছেন। যখন আসর নিজের ছেলে, নিজের বেটা ইব্রাহিমের নামে বিচার দিয়েছে, নমরুদ সুযোগ পেয়েছে। এবার এই নমরুদ বারবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর চেষ্টা করেছেন, সম্ভব হয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবার জন্য পরিকল্পনা, পরিকাঠামো তৈরি করা হচ্ছে। আজও সেখানে তার নিজের পিতাও সেখানে সহমত পোষণ করলেন। হে নবীর উম্মত, উম্মতিরা, হে নবীর গোলামেরা, হযরত জামানার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে মারবেন বলে এমনি করে বিভিন্ন আইটেমে বিভিন্ন ভাবে তার সুপরিকল্পনা তৈরি করলো। তারা ইব্রাহিম নবীকে মারবার জন্য একটা বড় এলাকা ব্যাপী তারা আগুন জ্বালাতে শুরু করলো, আগুনে তাকে পুড়িয়ে মারবে। যে আগুনের এত উত্তাপ, তার বহু দূর থেকে মানুষ তার কাছেই যেতে পারে না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বইচ্ছায় তো তিনি আগুনে যেতে পারেন না, নিশ্চয়ই সেই আগুনের ভিতরে তাদেরকে ফেলতে হবে। এত সেই আগুনের তাপ, এত সেই আগুনের টেম্পারেচার, বহু দূর থেকে মানুষ সেখানে পৌঁছাতে পারবে না। এজন্য সুকৌশলে চড়ক বানানো হলো, চড়ক বানানো হলো। সেখানে ঘুরিয়ে 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 একটা বিরাট স্পিড করিয়ে তারপরে সেখান থেকে যখন দড়ি ছেড়ে দেওয়া হবে, ওখান থেকে একটা বিরাট স্পিডে, মানে যেমন আমরা চামগুলটি খেলি, হ্যাঁ চামগুলটি তো বলে, বা আমরা তীর চালাই, যত টানবো তত দূরে যাবে। ঠিক ওই আপনার ঘূর্ণাটাকে এত জোরে ঘোরানো শুরু করেছে, ঘোরাতে ঘোরাতে যখন ফুল স্পিড ঘুরেছে যে এবার যদি ছুড়ে তাহলে সেই জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। এইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য সুকৌশল তারা তৈরি করল। হে তরুণ বন্ধুরা, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহকে এইভাবে মারার জন্য তারা চড়ক বানালো, ঘুরিয়ে 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 যখনই তারা আগুনের ভিতরে নিক্ষেপ করলো। ভাই আমার, দোস্ত আমার, একজন নবী, সেই নবীর বড় মুজিজা দেখুন, আগুনের ভিতরে পড়লো। তবে না 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 না, সেই আগুনের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ তিনি 40 দিন কাটালেন। এই আগুনের এত উত্তাপ ছিল, 40 দিন তার আশেপাশে কারোর যাওয়ার ক্ষমতা হলো না। যখন তার পাশে তার নমরুদের সেনাবাহিনীরা গেল, এবার হয়তো আর ইব্রাহিমের চিহ্নই পাওয়া যাবে না। তারা যখন কাছাকাছি ঢুকতে লাগলো, ঢোকার পরে দেখছেন চারিদিকে আগুনের পহরা রয়েছে, চারিদিকে আগুন জ্বলছিল, এটা ঠিক, কিন্তু ওই আগুনের বীজখানে একটা সুন্দর জান্নাতের পরিবেশ, ফুল বাগান। সেখানে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জিকির ফিকিরে মগ্ন। একবার জোরে বলো হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারার পরিকল্পনা করলো। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই অগ্নিগর্ভ আগুন থেকে আমার আল্লাহ তাকে নিষ্কৃতি দান করেছিলেন। যে দিনটা এই ঘটনাটা ঘটেছিল, যেদিন তিনি নিষ্কৃতি পেয়েছিলেন, সেই দিনটা এই 10ই মুহররম আশুরার দিন। একবার জোরে বলো। আমরা তো খালি মনে করি কারবালা, আমরা খালি মনে করি হযরত হুসাইন হুজুরের কারবালা। ভুল ধারণা। কারবালা হলো 372 নম্বর ঘটনা। কারবালা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। কারবালা হলো 61 হিজরির ঘটনা। ভাই আমার, দোস্ত আমার, তবে আমরা এই কারবালাটাকেই বেশি প্রাধান্য দিই। কবে খবরদার, আপনারা যেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনটাকে কেউ দুঃখের দিন মনে করবেন না। 1 নম্বর মনে রাখুন, হযরত ইমাম হুসাইন হুজুর তিনার ওই দিনে নির্মম যে হত্যা বা শহীদের যে ঘটনা, এটা হলো ইমানদার মুসলমানদের ঐতিহ্যের, মুসলমানদের মাথা উঁচু করে রাখার গর্বের এ লড়াই ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ তিনি অন্যায়কে প্রশ্রয় দেননি। অন্যায়কে যদি তিনি মেনে নিতেন কখনোই এই যুদ্ধ হতো না, কখনো তাকে কারবালার ময়দানে তাকে শহীদ করানো হতো না। ভাই আমার, দোস্ত আমার, তবে অবশ্যই সেটু এই 10ই মুহররম এই আশুরার দিনের ঘটনা, এটা আমাদের জন্য অবশ্যই একটি দুঃখের, কারণ তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিগার, তানার দহিত্র, তানার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, যার শরীরের ব্লাড হযরত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাডের সাথে যার সম্পর্ক, যিনি নবী বংশের, যিনি কুরাইশ বংশের, যিনি হলেন জান্নাতি রবনীদের সরদারিনী হযরত আম্মা জান ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কলিজার টুকরা সন্তান, যিনি হলেন জান্নাতের সমস্ত যুবকদের যিনি হবেন নেতা। আমাদেরকে যদি কিয়ামতের দিন আল্লাহ জান্নাতি বানান, আমরা যদি জান্নাতি হয়ে যাই, আমাদের নেতা যিনি হবেন তিনি তো সেই হুসাইন হুজুর। তাকে তারা এত নির্মম ভাবে ওই দিনে শহীদ করেছেন, এটা আমাদের জন্য বেদনার, এটা আমাদের জন্য কষ্টের। তবে এই দিনটা কষ্টের নয়। নবীজি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা বছরে একটা দিন তোমাদের পরিবারদেরকে নিয়ে আনন্দ করো, খুশি উদযাপন করো, তোমাদের সংসারে ভালো মন্দ খাও। ওই দিনটা হলো 10ই মুহররম আশুরার দিন। যদি এটা দুঃখের দিন হতো, নবীজি নিজে বলে যেতেন, বান্দা উম্মতেরা, তোমরা এই দিনে তোমরা খুশি উদযাপন করবেন না। কথা ঠিক না ভুল? নবী কি জানতেন না ইমাম হুসাইন হুজুর কারবালার প্রান্তরে এই 10ই মুহররম আশুরার দিনে তিনি শহীদ হবেন না? নবী জানতেন। উম্মে সালমাকে ডেকে নবীজি বলছেন, উম্মে সালমা, একটু আমার কাছে এসো, আমি নবীজি তোমার কাছে একটা স্থান থেকে কিছু মাটি এনেছি, এই মাটিটা রাখো। নবীজি এটাও জানতেন কোন ময়দানে ইমাম হুসাইন হুজুরকে শহীদ করা হবে। একবার জোরে বলবেন না? নবীজি সেই কারবালার ময়দান থেকে এক টুকরো মাটি তুলে নিয়ে উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা, তুমি এই মাটিটাকে সংরক্ষণ রাখো, সংরক্ষণ রাখো। তার কারণ এই মাটিটা দেখবে একদিন আমি হয়তো নবী দুনিয়াতে থাকবো না, এই মাটিটা একদিন দেখবেন এর শরীর, এই মাটির রং আর মাটির রঙে নয়, একদিনই রক্তের রঙে রঙিন হয়ে যাবে। সেই দিন জানবে আমার দহিত্র, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন সেই দিন শহীদ বরণ করবে। যেই স্থানের মাটি, সেই জমিনেই আমার হুসাইনের হত্যা করবে। এই পৃথিবীর মুনাফিক মুসলমান যারা, তারাই আমার হুসাইনকে হত্যা করবেন। নবীজি জানতেন। তারপরেও নবীজি বলেছেন এটা খুশির দিন, মানে এটা আমরা খুশির দিন হিসেবে উদযাপন করব। কিন্তু ওই দিনটা আমাদের জন্য ওই কারণে আমাদের জন্য দুঃখের যে আমার নবীর বংশের হুসাইন হুজুরকে মুনাফিকদের হাতে শহীদ হতে হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য মনে রাখতে হবে ইসলামের চরম এবং পরম ক্ষতিকারক এক শ্রেণীর মুসলমান মুনাফিকরা। মুসলমান মুনাফিকরা তারা যুগে যুগে নবীর জামানায়ও ইসলামের অনেক ক্ষতি করেছে, এখনো করছে, আগামীতেও করবে। ওই জন্য মুনাফিক থেকে আমাদেরকে হিফাজত থাকা, এটা হলো নবীজির একটি সুন্নাত। মুনাফিক থেকে আমাদেরকে হিফাজত থাকতে হবে। ভাই আমার, দোস্ত, ছেড়ে দেব নাকি? আচ্ছা, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কারবালার প্রান্তরে শহীদ হতে হয়েছে। একটু বললে মনে হয় ভালো হয় নাকি? বলবো? তাহলে বুঝতে পারবেন কতটা গর্বের হযরত ইমাম হুসাইন হুজুর। তিনি এই লড়াইয়ের পূর্বের একটু ইতিহাস জানতে হবে, তবে এই ওয়াজে ইতিহাস ভালো করে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তিনি বলেছিলেন, তোমরা পৃথিবীতে আমি নবী চলে যাবার পরে খলিফা নির্বাচন করো। নবীজি নিজে নির্বাচন করে যাননি, নবীজি বলেছিলেন তোমরা সবার সহমত, সবার সিদ্ধান্ত নিয়ে তোমরা একজন তোমাদের মধ্যে খলিফা নির্বাচন করো। নবীজি ইন্তেকালের পরে হযরতে প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনাকে খলিফার জন্য প্রস্তাব উঠলেন। এখন আমাদেরকে যদি খলিফা মানে প্রধানমন্ত্রী,
খলিফা মানে তিনি তৎসময়ের আপনার মুসলিম জাহান পরিচালক। এখন বর্তমান আমরা সহজে বুঝি যেটা প্রধানমন্ত্রী, দেশের যে মন্ত্রী। মুসলিম পৃথিবীর খলিফা প্রথম হলেন যিনি, তেনার নাম হলো আবু বকর হুজুর। নিজে কিন্তু করতে চাননি। এখন যদি বলা হয় তুমি ভোটে দাঁড়াবে, গ্রামের মেম্বার হবে, পঞ্চায়েত সমিতির অমুক হবে, জেলা পরিষদের অমুক হবে, টাকা দিয়ে হলেও কিনবো সুযোগ হলে। আর তৎসময়ে দেখুন, ভুল বুঝবেন না, আমি ও কথা বলতে চাইছি না, মানে পদের আমাদের লোভ আছে, আর তৎসময় সাহাবীরা পদের ভয় পেয়েছে। ডিফারেন্স। আমরা পদের লোভী, কিন্তু তখন এত একজন নামি দামি সাহাবী, যে সাহাবী বিশ্বনবী 6 মাস পূর্বে বলেছেন, হে আবু বকর একদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। 6 মাস তিনি নবীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় সামান নিয়ে তিনি সময় কাটিয়েছেন, চোখ বোঝাননি। এমন একজন মর্যাদা সম্পন্ন মানুষ, যার ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন ঢেলে, যার ভিতরে আল্লাহ ইবাদত দিয়েছিলেন ঢেলে, যাকে ইসলামের জন্য অনেক কুরবান রয়েছে, সেই আবু বকর তিনি বলছেন আমি খলিফা হব না, উমারকে করব। মানে আমরা যে এর লড়াই করি, একটু খালি বোঝানোর জন্য বলছি। হযরত ওমর ফারুক বললেন না আমাকে নাই, আবু বকরকে করো। আবু বকর হুজুর বললেন না ওমরকে করো। ওমরকে কেন করবে? আবু বকর হুজুর একটা উদাহরণ দিলেন। হে তরুণ বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, হে নবী সাহাবীরা, তোমাদের কি জানা নাই বিশ্ব নবী সরকার দো জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জবানে বলেছেন, যদি আমি বিশ্ব নবী, আমার পরে যদি পৃথিবীতে আর কোনো নবী আসতো, পৃথিবীতে যদি কোনো রাসূল আসতো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম সেই নবী অন্য কেউ নয়, উমর ফারুক নবী হয়ে যেত। কারণ আমি বিশ্ব নবী দেখতে পাই, নবী হওয়ার সমস্ত সিফাত হযরত উমর ফারুকের ভিতরে আছে। নবী হওয়ার মতন যোগ্যতা উমর ফারুকের আছে। আবু বকর হুজুর এই ওয়াজ শোনাচ্ছেন উমর ফারুককে খলিফা বানানোর জন্য। যখন আবু বকর হুজুর এই কথা শোনালেন, উমর ফারুক বলছে, আবু বকর নবীর সাহাবী, এবার আমি নবীর জবানে আর একটা হাদিস শোনাবো, তারপরে সবাই ফয়সালা নেবে কে খলিফা হবে। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বললেন, বিশ্বনবী সোনার জবানে বলেছেন, ইয়া মাসাবিরা শোনো, তোমাদের সারা জীবনের আমল সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতি আসবে, সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, সবার নেকি যদি সওয়াবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের যদি এক রাতের নেকি, এক রাতের সওয়াব যদি আর এক দাড়ি পাল্লায় রাখা হয়, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। হযরত ওমর ফারুক বললেন, নিশ্চয় নবী যা বুঝিয়েছেন, আমি ওমর ফারুক আমার নেকিটাও থাকবে ওই পাল্লায়। তাহলে আমার থেকে আবু বকর নবীর কাছে দামি না, আমি ওমর ফারুক দামি। সবাই সিদ্ধান্ত করলো, হে নবীর প্রধান খলিফা আবু বকর, অবশ্যই আপনি হলেন খলিফার আসনের যোগ্য ব্যক্তি। হযরত আবু বকর হুজুর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক, তৃতীয় খলিফা হলেন হযরত উসমান জিন্নুরাইন, চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার, ভাই আমার, দোস্ত আমার, হযরত আলী হুজুর ইন্তেকালের পরে এবার খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর হযরত হাসান হুজুর যখন খলিফা হলেন, তৎসময় আর একটা অংশ ভাগ হয়ে গেল। এই মুসলিম জাহান দুটো অংশে ভাগ হয়ে গেল, যেটা বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, এখানকার একটা খলিফা হলো, আর মক্কা মদিনার আর একটা খলিফা হলো। ওখানকার খলিফা হলেন হযরত ইমাম মুয়াবিয়া। হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি একজন নবী সাহাবী, আর তিনি হলেন হযরত ইমাম হোসেন হুজুরের শহীদ করেছেন, যিনি
তার পিতার নামই হলো মুয়াবিয়া। নবী সাহাবীর বেটা এজিদ তিনি করেছেন হযরত ইমাম হুসাইন হুজুরকে শহীদ।